না, আমরা আমাদের জন্য যে বাজেট কেন্দ্র সরকার চিন্তা করলে এবার যে বাজেটটা হয়েছে সেটা আমাদের অঙ্গনারী কর্মী ও সহায়িকার আশা এবং মিড ডে মিল কারোর জন্যই কিন্তু এই বাজেটের জন্য মানে এখানে কারোর জন্যই কিছু চিন্তাধারা করেনি। আর সবথেকে বড় কথা যে এই যে বাজেটটা করেছে এখানে সব মানে যারা বড় লোক বা যারা সেরকম কিছু চলতে পারবে তাদের জন্যই ভেবেছে। আমরা যারা নিচু তলার লোকেরা যারা আছি, যারা আইসিডিএস, আমরা একদম একটা শিশুকে যে পরিকাঠামো বা যেভাবে আমরা একটা শিশু এবং মাকে যে যত্নটা দিচ্ছি সেই বাজেট থেকে সেই বাচ্চা, মা এবং আইসিডিএস কর্মী সবাইকে বঞ্চিত করেছে। এর জন্য আমরা সেখানে আমরা ধিক্কার জানাচ্ছি, এই কেন্দ্রীয় সরকারকে চরমভাবে ধিক্কার জানাচ্ছি যে এই বাজেটটা আমাদের একেবারেই মনোপুত হয়নি। এর আগেও আমাদের জন্য কেন্দ্রীয় সরকার ভাবেনি, আমাদের অনারিয়াম বাড়ায়নি, আমাদের কোনো কিছুই বাড়ায়নি। এরা বলেছে অ্যান্ড্রয়েড ফোন দেবে, আমাদের বলেছে সিম কার্ড দেবে, এই দেবে সেই দেবে, আমাদের শুধু প্রতিশ্রুতি অনবরত দিয়েই যাচ্ছে কেন্দ্র সরকার, কিন্তু আমরা কিছুই পাচ্ছি না। আমরা বিভিন্ন দিক থেকে অনবরত বঞ্চিত হচ্ছি। এরা মানে আজকে যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি দেয়ালে পিঠ থেকে গেছে। এই হচ্ছে আজকে আমরা যে ডেপুটেশনটা দিতে এসেছি সারা পশ্চিমবঙ্গ তথা কোচবিহার ডিস্ট্রিক্টের অঙ্গনারী কর্মী, সহায়ক এবং আশারা যে ডেপুটেশনটা দিতে এসেছি 16 দফা দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশন ডিপিও অফিসে দিতে এসেছি। অঙ্গনারী প্রকল্পের যে বাজেট বৃদ্ধি সেটা থেকে কিন্তু আমরা চরমভাবে বঞ্চিত আছি। এছাড়া আমাদের যে প্রি স্কুল করতে বলছে অনবরত সেন্টারে, আমাদের 50% সেন্টারগুলো পরিকাঠামো ঠিক নেই। পঠন পাঠনের জন্য যে আমরা একটা পরিবেশ আমরা দেবো পঠন পাঠনের জন্য, সেই পঠন পাঠনের সুযোগ্য পরিবেশ আমরা দিতে পারছি না। অথচ প্রতিনিয়ত রাত্রি 2টো নেই, রাত্রি 12টা নেই, সকাল 7টা নেই, 6টা নেই, 7 আমাদের গ্রুপে মেসেজ দিচ্ছে আজকে এটা করতে হবে, কালকে ওটা করতে হবে। অন্নপ্রাশন, 7 ভক্ষণ থেকে শুরু করে মানে এ থেকে জেড পর্যন্ত আমাদের আইসিডিএস কর্মী, সহায়িকা, আশাদের করতে বলছে, কিন্তু আমাদের বাজেটের ক্ষেত্রে আমরা অনবরত বঞ্চিত হচ্ছি। কাছারি মোড়ে কি করলেন আজকে? আজকে যে কাছারি মোড়ে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমাদের বাজেটের জন্য যে কেন্দ্রীয় সরকার ভাবলেন না, আমাদের বঞ্চিত করলেন, তাদেরকে আমরা আজকে তাদের সেই বাজেটের আগুন ধরিয়ে তাকে ধিক্কার জানালাম যে এই কাজটা তারা ঠিক করেনি। আমাদের এটা আগুন জ্বলিয়ে দেওয়ার অর্থ এটাই যে আমরা দগদগ করে পুড়ছি, সেই পোড়া আমরা পুড়ে ছাই হয়ে যাচ্ছি, তারপরে ওদের এখনও হদিশ হলো না, ওদের ঘুম ভাঙলো না। তার জন্য সেই মানে ইনফরমেশনটা, সেই খবরটা তাদের, সেই বার্তাটা আমরা আগুন জ্বালিয়ে সেই প্রতিবাদটা আমরা জানালাম, তাদের কাছে পৌঁছে দিলাম। আপনার নাম? আমার নাম জ্যোৎস্না বর্মন ঘোষ, আমি দিনহাটা 1 ব্লকের মাতালহাট জিপির আইসিডিএস কর্মী। 2300 কোটি টাকা এবার বরাদ্দ কমানো হয়েছে। আচ্ছা আমি একটু বলি আশা করি। হ্যাঁ বলছি কেন্দ্রীয় যে বাজেট পেশ হয়েছে, আমরা 4টে প্রকল্প কর্মী আছি এখানে আজকে উপস্থিত আছি। আশা, অঙ্গনওয়াড়ি, মিড ডে মিল এবং পৌর স্বাস্থ্য আশা। তাদের কেন্দ্রীয় সরকার আমাদের এই বাজেট পেশ হলো, এই বাজেটে এই 4টা প্রকল্পের জন্য বরাদ্দ বৃদ্ধি তো করেই নেই, বরং 2300 কোটি টাকা কমিয়েছে। এই তারই প্রতিবাদে কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানিয়ে আজকে আমরা এখানে বাজেটের আর কি আগুন জ্বালিয়ে দিলাম। আমরা আশা আইসিডিএস কর্মীরা মানে প্রত্যেকটি পরিবারের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিদের আমরা সারা বছর পরিষেবা দেই, সেই পরিষেবার বিনিময়ে আমরা সামান্য কিছু পয়সা পাই। আশারা শুধু এই 5250 টাকার বিনিময়ে আমরা এই সারা বছর পরিশ্রম করছি, অথচ আমাদের জন্য কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার বাজেটে কোনো বরাদ্দ বৃদ্ধি করলো না। সেই জন্য কেন্দ্রীয় বা রাজ্য সরকারের প্রতি ধিক্কার জানিয়ে আমরা এই মানে বাজেট, জনস্বার্থ বিরোধী বাজেট আমরা আজকে এখানে কোচবিহার কাছারি মোড়ে আমরা জানিয়ে দিলাম। আপনার নাম? আমার নাম অনিমা বর্মন মণ্ডল, আমি একজন আশা কর্মী।